আফগানিস্তান, অনেকেই যে দেশটাকে বলেন সাম্রাজ্যের কবরস্থান। এই দেশ থেকে হার মেনে ফিরেছে ব্রিটিশ সাম্রাজ্য, সোভিয়েত ইউনিয়ন আর সবশেষে 2021 সালে যুক্তরাষ্ট্র। এরপর কেটে গেছে 5 বছর। তালেবানরা পুরো দেশকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে, সশস্ত্র বিদ্রোহও দমন করেছে, নিরাপত্তাও কিছুটা স্থিতিশীল। কিন্তু দেশটি এখনও মানবিক সংকট, নারী অধিকার আর আন্তর্জাতিক স্বীকৃতির অভাবে লড়ছে। তাই প্রশ্ন হলো, শুধু বন্দুকের নিয়ন্ত্রণই কি একটা রাষ্ট্র গড়ে তোলার জন্য যথেষ্ট? 5 বছরে তালেবান আসলে কি করতে পেরেছে? আফগানিস্তানের বাস্তব চিত্রটা জানবো আজকের স্টার এক্সপ্রেসে। এ যাত্রায় তালেবানের সবচেয়ে বড় অর্জন হলো পুরো আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। 1996 থেকে 2001 সাল পর্যন্ত প্রথম শাসনামলে তারা পুরো দেশ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি। এবার তেমনটা হয়নি। তালেবানরা আগে থেকেই পুরো দেশকে নিজেদের মুঠোয় নেওয়ার পরিকল্পনা করেছিল বলে মনে করেন অধ্যাপক ওবায়দুল্লাহ বাহের। তিনি আল জাজিরাকে নিজের মতামত জানিয়েছেন। তার মতে, তালেবানরা ক্ষমতা নিয়েই ইসলামিক স্টেট খোরাসান প্রদেশকে দুর্বল করে দেয়। তাই বড় কোনো সশস্ত্র বাহিনী গোষ্ঠী তালেবান সরকারের নিয়ন্ত্রণকে সরাসরি চ্যালেঞ্জ করতে পারেনি। অপরদিকে তালেবান সরকার পুরো দেশের ক্ষমতা কেন্দ্রীকরণ করেছে, যা দলটির জন্য ভালো, কিন্তু আবার এটি তালেবানদের জন্য বিপদ ডেকে আনতে পারে। কারণ ক্ষমতা কেন্দ্রীকরণ করার ফলে অনেক তালেবান নেতা ক্ষমতা থেকে সরে যাচ্ছে। ফলে অল্প কয়েকজন নেতার দৃষ্টিভঙ্গি রাষ্ট্র পরিচালনায় প্রাধান্য পাচ্ছে, যার ফলে অন্য নেতাদের মাঝে ক্ষোভ তৈরি হতে পারে। সিএনএনের দাবি, অন্য রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠীগুলোকে সরকার পরিচালনায় অন্তর্ভুক্ত করতেও ব্যর্থ হয়েছে তালেবানরা। ফলে রাষ্ট্রের সঙ্গে সমাজের বড় একটি অংশের দূরত্ব তৈরি হয়েছে। অর্থনীতির ক্ষেত্রে তালেবানের সাফল্য ও ব্যর্থতা দুটো দিকই আছে। 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর বিদেশি সহায়তার বড় অংশ হঠাৎ বন্ধ হয়ে যায়, অথচ তার আগে আফগানিস্তানের সরকারি ব্যয়ের প্রায় 3/4 বিদেশি সহায়তা থেকে আসতো। এত বড় ধাক্কার পরও তালেবানরা অর্থনীতিকে পুরোপুরি ভেঙে পড়তে দেয়নি। নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ফলে ব্যবসা বাণিজ্য কিছুটা বেড়েছে। কর ও শুল্ক আদায় বাড়িয়ে অভ্যন্তরীণ রাজস্বও বৃদ্ধি করেছে সরকার। প্রবাসী আফগানদের পাঠানো রেমিটেন্স এবং বাণিজ্য অর্থনীতিতে কিছুটা গতি এনেছে। আল জাজিরার দাবি, প্রাকৃতিক সম্পদ উত্তোলন ও বড় অবকাঠামো প্রকল্পে অগ্রগতি হয়েছে। একই সঙ্গে মাদক নিয়ন্ত্রণে তালেবানরা সবচেয়ে বড় সাফল্য পেয়েছে। 2022 সালে পপি চাষ নিষিদ্ধ করার পর আফগানিস্তানে আফিম উৎপাদন প্রায় 95% কমেছে। বিশেষজ্ঞরা এটিকে আধুনিক ইতিহাসে অবৈধ মাদক উৎপাদনে সবচেয়ে বড় পতনগুলোর একটি হিসেবে দেখছেন। তালেবানরা সরকার গঠনের পর আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়াকে অন্যতম বড় লক্ষ্য হিসেবে দেখেছিল। 5 বছর পরও সেই লক্ষ্য পূরণ হয়নি। একমাত্র রাশিয়া ছাড়া বিশ্বের আর কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও তালেবানের যোগাযোগ ও বাণিজ্য বেড়েছে। ফলে আন্তর্জাতিকভাবে একেবারে বিচ্ছিন্ন হয়নি তালেবান সরকার। তবে পশ্চিমা বিশ্বের বড় অংশের সঙ্গে দেশটির দূরত্ব এখনও রয়ে গেছে। এর প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে নারী ও মেয়েদের ওপর বিধিনিষেধ। নারী ও মেয়েদের অধিকারই সম্ভবত তালেবান শাসনের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা। ইউনেস্কোর হিসাবে দেশটিতে বর্তমানে 24 লাখ মেয়ে শিক্ষা থেকে বঞ্চিত। বেশিরভাগ চাকরিতে নারীরা নিষিদ্ধ। জনসম্মুখে মুখ ঢেকে রাখা এবং পুরুষ অভিভাবক ছাড়া দীর্ঘ দূরত্ব ভ্রমণের ওপরও বিধিনিষেধ রয়েছে। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের হিসেবে অর্ধেক আফগান নারী মাসে মাত্র 1 বা 2 বার বাড়ির বাহিরে বের হন। এর সঙ্গে যুক্ত হয়েছে বড় ধরনের মানসিক স্বাস্থ্য সংকট। সংস্থাটির হিসাবে 10 জনে 7 জন নারী তাদের মানসিক স্বাস্থ্যকে খারাপ বা খুব খারাপ বলে বর্ণনা করছেন। মেয়েদের শিক্ষা বন্ধ রাখার ফলে আফগানিস্তানে নারী চিকিৎসক, শিক্ষক সহ বিভিন্ন পেশাজীবীর ঘাটতি তৈরি হচ্ছে। সিএনএনের দাবি, তালেবান সরকারের বিধানে পুরুষরা স্ত্রীকে মারধর করতে পারে যতক্ষণ পর্যন্ত হাড় না ভাঙে বা দৃশ্যমান ও স্থায়ী ক্ষত না হয়। নারীদের বিবাহ বিচ্ছেদও কঠিন করা হয়েছে এবং বিয়ের ন্যূনতম 16 বছরের বয়সসীমা তুলে দেওয়া হয়েছে। এতে
বাল্যবিবাহ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন মানবাধিকার বিশেষজ্ঞরা। নারীদের মতো আফগান শিশুরাও তালেবান আমলে বড় সংকটে রয়েছে। সেভ দ্য চিলড্রেন বলছে প্রতি 10 শিশুর একজন তীব্র অপুষ্টিতে ভুগছে। আর ইউনিসেফের হিসাবে চলতি বছর 1,10,00,000-এরও বেশি শিশুর মানবিক সহায়তা প্রয়োজন হতে পারে। দেশটির প্রায় 45% মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। সবশেষে বলা যায়, 5 বছর পর তালেবান আফগানিস্তানে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলেও মানুষের জীবনমান ও অধিকার নিশ্চিত করতে পারেনি।